পানি নাজাসত, তাহারাত ও নাজাসতের ব্যাপারে আইম্মাদের আকওয়ালে আইম্মা নিয়ে কথা হচ্ছিল। আইম্মে আরবা আর আরেকটা কৌল হলো দাউদে জাহেরি। দাউদে জাহেরি তাদের কৌল হলো পানি চাই কম হোক বা বেশি হোক, উভয় অবস্থাতে যতক্ষণ না পানির রিক্কাত ও সায়লান বাকি থাকে ততক্ষণ পর্যন্ত পানি নাপাক হবে না। তাদের কথা হলো পানি মানেই পাক। ইস্তিদলাল করেন কোরআনে কারীমের আয়াত দ্বারা, ওয়াংজালনা মিনাস সামাই মাআন তাহুরা। তারা বলে যে পানি মানেই তো তাহুর। তার মানে এখন পানির মধ্যে নাপাকি, সব নাপাকি পড়ে গেলেও এটা পাক। এটা একটা এমন একটা কৌল যে কৌলটা কোনোভাবেই গ্রহণ করার মতো না। তো কেউ কেউ রদ করতে গিয়ে বলছেন তাহলে তো তাদের কৌল অনুযায়ী বাউল, পেশাব সেটাও পাক হওয়ার কথা, কারণ পানি পান করার পরে সেই পানিটাই ভিন্ন আকৃতিতে প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়, তো এটাও তো পানিই তো এটা। যাই হোক, জুমহুরের কৌল এর খেলাফ এটা একটা কৌল। আম্মাজান সিদ্দিকা আয়েশার দিকে নিসবত করা হয় এই কৌলকে, কিন্তু এটা এই নিসবতটা সহি না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওনাদের কৌল হলো যে কিল্লাত কাসরাতের সাথে কোনো সম্পর্ক না। পানির থেকে যদি আহাদুল আওসাফি সালাসা পরিবর্তন হয়ে যায় তাহলে পানিটা নাপাক হয়ে যাবে, তো পানি নাপাক হয়ে যাবে। আর ওনাদের দলিল মাজা ইন্নাল মা লা ইউনাজ্জিসুহু শাই, এই বাবের মধ্যে যে রিওয়ায়াত আনা হয়েছে, فقال رسول الله صلى الله عليه وسلم إن الماء طهور لا ينجسه شيء, পানি পাক, এটাকে নাপাক করতে পারে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কওল এটা, কোনো জিনিস নাপাক করতে পারে না। কিন্তু এই রিওয়ায়াত দ্বারাই ওনাদের উপর ইশকাল হবে, কোনো জিনিস যদি নাপাক না করতে পারে তাহলে আপনারাই তো বলেন আহাদুল আওসাফিস সালাসা যদি পরিবর্তন হয় তাহলে নাপাক হয়ে যায়। তো এই তাখসিস তো আপনারাই এটাকে গ্রহণ করেন নাই, তাখসিস তো আপনারাই করেছেন, অথচ হাদিস তো মুতলাক। এর জবাবে ওনারা দারাকুতনি এবং ইবনে মাজার একটা রিওয়ায়াত পেশ করেন, ইল্লা ইযা গালাবা আলা লাউনিহি ওয়া তা'মিহি ওয়া রিহিহি, যদি নাপাকটা গালেব হয়ে যায় তার স্বাদের উপর অথবা গন্ধের উপর অথবা রঙের উপর, যে কোনো একটার উপর গালেব হয়ে গেলে তখন পানি নাপাক হবে। তো সেখানে এই জিয়াদতটা আছে, হ্যাঁ, এই হাদিসের অংশ ওখানে এইভাবে আছে, ইন্নাল মা তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন ইল্লা ইযা গালাবা আলা তা'মিহি আও লাউনিহি আও রিহিহি, যদি এটা গালেব হয়ে যায় তার স্বাদের উপর অথবা রঙের উপর অথবা গন্ধের উপর তাহলে। কিন্তু এই রিওয়ায়াতটা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তালখিসুল হাবীরে এই রিওয়ায়াতকে অগ্রহণযোগ্য করার দিয়েছেন। রিওয়ায়াতের মানে জিয়াদতটুকু, যতটুকু অতিরিক্ত অংশ আছে এটাকে উনি গায়রে মাকবুল, অগ্রহণযোগ্য করার দিয়েছেন। সুতরাং এই জিয়াদতের দ্বারা
ওনাদের যে হাদিসকে তাখসিস করবেন, তাখসিস করার সুযোগ নেই। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা ব্যবহার করেছিলেন কোন ক্ষেত্রে? এই হাদিসটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইস্তেদলাল করছেন কিভাবে, সেটা একটু আমরা বুঝি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আনা তাওয়াদ্দাউ মিন বীরি বুদাআতা, আমরা বীরে বুদা দ্বারা উযু করব কিনা? বীরে বুদাটা কি? ওয়াহিয়া বিরুন ইউলকা ফিহাল হিয়াদ ওয়া লুহুমুল কিলাব ওয়ান নাতন, যে কুয়ার মধ্যে হায়েজের রক্ত মিশ্রিত কাপড়, লুহুমুল কিলাব কুকুরের গোশত, ওয়ান নাতন নাপাকি গন্ধযুক্ত জিনিস তার মধ্যে ফেলা হতো। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মাআ তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাই, এই পানিটা এক পবিত্র, তাহুর মানে তাহের মুতাহির, নিজেও পাক আরেকজনকে পাক করতে পারে, তো এই পানিকে কোনো জিনিস না পাক করে না। তো প্রথমত ওনাদের উপর তাখসিস ওনারা যে করেন, ওনারা তো এটাকে মুতলাকের উপর আমল করেন না, কারণ আহাদুল আওসাফি সালাসা যদি পরিবর্তন হয় তাহলে ওনারা বলেন যে এটা নাপাক। তো প্রথমত এই তাখসিসের দলিল যখন চাওয়া হয়, তো ওনারা দারাকুতনি এবং ইবনে মাজার সেই জিয়াদাতটুকু উল্লেখ করতে পারেন, কিন্তু সেটা গায়রে মকবুল, গায়রে মুতাবার, সনাদান জাইফ হওয়ার কারণে। এটা তো হলো জবাবে ইনকারি। আর যদি মেনেও নেওয়া হয় যে যদি আহাদুল আওসাফি সালাসা হইলে নাপাক হবে, তাহলে কূপের যেই পদ্ধতি এবং সেই ধরন এখানে বর্ণনা করা হয়েছে, কূপের মধ্যে হায়েজের রক্তর কাপড় ফেলা হয়, এর মধ্যে গোশত কুকুর ফেলা হয়, কুকুরের গোশত তারা কেটে ফেলে না কেউ? কোনো কূপে যদি কুকুরের গোশত কেটে ফেলে না ডাইরেক্ট কুকুর ফেলা হয়? কুকুর ফেলবে। আবার এর মধ্যে নাপাকি ফেলা হয়, এত কিছু ফেলার পরে কূপের পানি কতটুকুই থাকে, সেটাকে আহাদুল আওসাফি সালাসা পরিবর্তন না হয়ে থাকবে? তো পরিবর্তন হবেই। তাহলে যদি আপনাদের সেই এক ওয়াজ পরিবর্তন হওয়ার হাদিসের জিয়াদত আমরা মেনেও নেই সনাদান, এরপরেও যেই ঘটনার যেই আকার বর্ণনা করা হয়েছে, এর দ্বারা বোঝা যায় আহাদুল আওসাফি সালাসা এটা পরিবর্তন হয়ে যেত। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন এই কূপের পানি পাক, এটাকে কোনো জিনিস পাক অনাপাক করতে পারে না, তো এই হাদিসের মাহমাল কি হবে? এই হাদিসের মূল উদ্দেশ্য কি? মূলত এই হাদিসের কয়েকটা ব্যাখ্যা যদি করা হয় তাহলে হাদিসের অর্থটা, মর্মটা বাস্তবের সাথে খুব মিলে। এক নম্বর হলো, বীরে বুজাটা এটা কিন্তু আরবে ছিল। প্রেক্ষাপট বুঝতে হবে, আরব দেশে এক একটা কুয়ার অনেক বেশি গুরুত্ব। আমাদের দেশে যেমন নদী নালা খাল বিল আছে, আরবে তো সেটা নাই। আজও পর্যন্ত এত উন্নত ব্যবস্থা হয়েছে, এরপরেও সেখানে পানি সমুদ্র থেকে রিফাইন করে সেই পানি দিয়ে গোসল করতে হয়। গোসলের পানির এতটা সংকট এখনো। বিভিন্ন হোটেলগুলোতে যে পানি সাপ্লাই দেয় সেটা কোনো নলকূপের পানি না, সমুদ্রের পানি, সেটা রিফাইন করে লবণ মুক্ত করে সেটা দিয়ে গোসল করতে হয়। খাবারের পানি তো সেখানে কিনে খাওয়া ছাড়া কোনো ক্ষতি নাই। কূপের পানি, কূপের সংখ্যা অনেক কম। এই সকল পরিবেশে একটা পানির কূপকে লোকেরা হায়েজের রক্ত ফেলার জন্য আর কুকুর ফেলার জন্য আর নাপাকি ফেলার জন্য বরাদ্দ করবে, এটা কি কল্পনা করা যায়? এটা তো কখনো হয় না। বরং ওনারা এই কূপটাকে হেফাজত করবেন যাতে করে খাওয়ার পানিটা এখান থেকে নেওয়া যায়। তাহলে এখানে বীরে বুজা এখানে যে বলা হয়েছে কেন? মূলত এই কূপটা ছিল একটু ঢালু জায়গায়। সাধারণত ঢালু জায়গার দিকে বিভিন্ন কাগজ, ময়লা, আবর্জনা বাতাসের ধাক্কা এসে পড়ে,
সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বীরে বোঝা যেটার মধ্যে হিয়াজ মানে হিয়াজ পড়ার আশঙ্কা, তারপরে লুহুমুল কিলাব মানে সেখানে লুহুমুল কিলাব পড়ার আশঙ্কা, এগুলো নাপাকি পড়ার আশঙ্কা, কারণ কূপটা তো নিচে। এই আশঙ্কার কারণে এই পানি দিয়ে কি আমরা উযু গোসল করতে পারবো কিনা? যেহেতু আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, শক্ক সুবহার দ্বারা ইয়াকিনী বিষয় কখনো জায়েল হয় না। এই উসুলের ভিত্তিতে যেহেতু ইয়াকিনী তোর উপর জানা নাই যে এখানে পড়ছে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওয়াসওয়াসা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য বললেন, এটা নিয়ে টেনশন করো না, না পানি কোনো জিনিস নাপাক হয় না, নাপাক করে না। তার মানে এই কূপের পানি নাপাক না। এটা একটা উদাহরণ দেওয়া যায়, যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে অনেকে গোশত বিক্রি করে, মুসলমানের গোশত বিক্রি করে, তো এটাতে বিসমিল্লাহ বলছে কি বলে নাই জানা নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক মুমিনের হৃদয়ে বিসমিল্লাহ থাকে, বিসমিল্লাহ তার মানে না পড়লেও হবে। এটা কেন বলছেন? কারণ মুমিনের গোশত সে বিসমিল্লাহ বলাটাই তো স্বাভাবিক নিয়ম। এটাকে নিয়ে তাজাসসুস করার কোনো দরকার নাই, এটাকে নিয়ে তদন্ত করার কোনো দরকার নাই, বিসমিল্লাহ পড়লো কি বললো না। ইসলাম এত কঠিন না। যেহেতু মুসলমানের দোকানে গোশত বিক্রি হচ্ছে, এটা হালাল, মুসলমানের জাবিহা মানেই হালাল। তো এটা ওয়াসওয়াসা দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মা তাহুর লা ইউনাজ্জিসু শাই। এই তাবিলটা সবচেয়ে সুন্দর, এটা মনে লাগে ভালো। আরেকটা তাবিল হতে পারে, সেটা হলো আইয়ামে জাহিলিয়াতে ওনারা এই পীরে বুজার মধ্যে এরা এগুলো ফেলতো। ওই সময় যেহেতু ফেলতো, এখন তো ফেলা হয় না। আগে ফেলার কারণে সেটার কোনো প্রভাব এখনো থেকে গেল কিনা, এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পূর্ণ মুতমাইন করে দেওয়ার জন্য বললেন, ইন্নাল মা তাহুর লা ইউনাজ্জিসুহু শাই। এই সকল ব্যাখ্যাগুলো কেন করতে হয়? কারণ পানি নাপাক যে হয়, এই ব্যাপারে যে সকল রেওয়ায়াতগুলো আছে, এই রেওয়ায়াতগুলো সব সনদান মজবুত। ওলামা আহনাফ যে রেওয়ায়াতগুলো পেশ করেন, যেমন 1 নম্বর রেওয়ায়াত, যে কারাহিয়াতুল বাউল ফিল মাই রাকিদের মধ্যে যেটা আসছে, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাই দাইম সুম্মা ইয়াতাওয়াদ্দাউ মিন, তোমাদের মধ্য থেকে কেউ যাতে স্থির পানি মায়ে দায়েমের মধ্যে পেশাব না করে, অতঃপর তার মধ্য থেকে উযু করবে। তাহলে এই হাদিসের দ্বারা তো বোঝা যাচ্ছে পানিতে পেশাব করলে সেটা উযুর যোগ্য থাকে না। এই রিওয়ায়াতের জবাব কি হবে? এরপরে উলুগুল কালব, কুকুর মুখ দিলে সেটাকে 10 বার ধোয়ার কথা আসছে। ওলামাদের ইখতিলাফ আছে, 7 বার ধুবে না, 7 বারের কথা আসছে, 7 বার ধুবে না 3 বার ধুবে, সেটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু ধোয়ার কথা তো আসছে। উলুগুল কালব। আরেক রিওয়ায়াতে আছে, ঘিয়ের মধ্যে ইঁদুর পড়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটা মানা করলেন, এটা ব্যবহার করা যাবে না। এই সকল রিওয়ায়াতের কারণে এটা পরিষ্কার যে নাপাকি পড়ার কারণে পানি নাপাক হয়। এখন যেহেতু নাপাকি পড়ার কারণে পানি নাপাক হয়, এটা পরিষ্কার যে নাপাক হয়। এখন আল মাউ তাহুরুন লা ইউনাজ্জিসু শাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন কিছুই নাপাক করে না। এটা তো ওই সকল রিওয়ায়াতের একদম মুখালিফ। কিছুই নাপাক করে না তো বোঝা যায় কিছু বললেই নাপাক হবে না। তাহলে তো নাপাকি যে সকল জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাকির কথা বর্ণনা করেছেন, ওই সকল হাদিসগুলোকে গায়রে মামুল সাব্যস্ত করতে হবে। এই জন্য এই রিওয়ায়াতের ব্যাখ্যা করতে হয়। 2 ব্যাখ্যা, আরও কিছু ব্যাখ্যা করা হয়, কিন্তু ওই ব্যাখ্যাগুলো অতটা মজবুত না। যেমন ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি একটা ব্যাখ্যা করেছেন, সেই পানিটা, এবং তহাবিতে একটা রিওয়ায়াত বর্ণনা করেছেন যে পানিটা মায়ে জারি ছিল। মায়ে জারি ছিল। মায়ে জারি কিভাবে মায়ে জারি ছিল? এই কূপের থেকে পানি উঠাইয়া বাগানে পানি দিতে থাকতে হতো। সবসময় যেহেতু পানি উঠানোর উপর থাকতেন ওনারা, এটা মায়ে জারির হুকুমে ছিল। কিন্তু এই রিওয়ায়াতের সনদের মধ্যে ওয়াকিদি নামক একজন রাবি আছে, ওনার রিওয়ায়াত আলা দরজার সহি না।
এই জন্য ওনার রেওয়ায়তের দ্বারা এখানে এটাকে মুকাইয়াদ করা এটা মুশকিল। তো মূলত জবাব হলো যে এই দুইটা জবাব আগে দেওয়া হয়েছে, এই দুইটা জবাবই মূল। বাকি এখানে এই রেওয়ায়তের উপর একটা এশকাল হয়, কেউ কেউ এই এশকাল হানাফি মাযহাবের পক্ষ থেকে এই রেওয়ায়ত সনাদান একটা এশকাল করে এটাকে মাখদুশ করার দেওয়া হয়। তো এখানে রেওয়ায়তের মধ্যে একজন আছেন ওয়ালিদ ইবনে কাসির আন মুহাম্মদ ইবনে কাব আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে রাফি। এক নম্বর ইশকাল করা হয় যে ওয়ালিদ ইবনে কাসির উনি যায়িফ রাবি। ওয়ালিদ ইবনে কাসির যায়িফ রাবি যদিও বলা হয়, কিন্তু এই ইশকালটা এখানে এই জন্য ধর্তব্য হবে না, কারণ ওয়ালিদ ইবনে কাসির রাবির মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ফয়সালা হল ওয়ালিদ ইবনে কাসির উনি মিনাল হাসান, যাদের রেওয়ায়াতগুলো হাসানের দরজায়, ওই সকল রাবিদের মধ্যে উনি একজন। এই জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ফয়সালাও করেছেন হাযা হাদিসুন হাসানুন। দ্বিতীয় ইশকাল করা হয় মুহাম্মদ ইবনে কাবের শেখ যে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে রাফি, এই রেওয়ায়তের মধ্যে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে রাফি আছে, কিন্তু আরো বিভিন্ন রেওয়ায়েতে ইস্তিরাব আছে। এখানে আছে উবাইদুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনে রাফি, কোন রেওয়ায়েতে আছে আন আব্দুর রহমান ইবনে রাফি, কোন রেওয়ায়েতে আছে আব্দুল্লাহ ইবনে রাফি, কোন রেওয়ায়েতে আছে উবাইদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে রাফি। চার ধরনের সনদ, কোনটায় আছে আব্দুল্লাহ ইবনে রাফি, শুধু আব্দুল্লাহ ইবনে রাফি, কোনটায় আছে আব্দুর রহমান ইবনে রাফি, কোন জায়গায় আছে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে রাফি, কোনটাতে আছে উবাইদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে রাফি। চার ধরনের ইস্তিরাব। এই ইস্তিরাবের কারণে কেউ কেউ এই সনাদান এই রেওয়ায়েতটাকে গায়রে মুতাবার সাব্যস্ত করতে চান, কিন্তু এর জবাব হলো ইস্তিরাব ততক্ষণ পর্যন্ত হাদিসের সিহতের ব্যাপারে বাধা হবে যতক্ষণ পর্যন্ত সেটা দফা না হয়। কিন্তু রেওয়ায়াতের তাতবিক দেওয়ার পরে মুহাদ্দিসিনে কেরাম তারজিহ দিয়েছেন, দফে ইস্তিরাব করেছেন যে চারো কওলের মধ্যে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে রাফি, যেটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এটাই রাজে। যেহেতু তারজিহ হয়ে গেছে, সুতরাং ইস্তিরাব আর এখানে নাই। তাহলে সনদের দিক থেকে এই রেওয়ায়েত এটা মকবুল, এই ইশকাল ধর্তব্য না। আমরা ইন্নাল মা তাহুরুন লা ইয়ানজু শাইয়ের পরে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যে অতিরিক্ত একটা জিয়াদত সাব্যস্ত করেছেন, সেটা সাবিত করেছেন এক রেওয়ায়েতের দ্বারা, যেটা যার অর্থ হলো এখানে কানা ওয়া কানা সাইহান তাজরি, এই শব্দটা এখানে অতিরিক্ত আছে। সেখানে সেই পানিটা ছিল মায়ে জারি সাইহান, যে পানিটা প্রবাহিত থাকে, প্রবাহিত পানি। তুসকা মিনহাল বাসাতিন, বাসাতিন তুসকা মিনহুল বাসাতিন, যেই কূপের দ্বারা এই বাগানে পানি দেওয়া হতো। এই জিয়াদতটা সাবিত হয়েছে ওয়াকিদির থেকে। ওয়াকিদি যেহেতু যায়িফ রাবি, এই জন্য ওনার এই জিয়াদত কবুল হবে না। তাহলে এই দুইভাবে এই রিওয়ায়াতটাকে মাখদুশ করার কোনো সুযোগ নাই। আসল জবাব হলো যেটা শুরুতে বলা হয়েছে, যে এই মা তাহুর লায়নজুসাই মূলত এই পানির মধ্যে কোনো নাপাকি থাকতো না। সুবাহ ছিল সাহাবায়ে কেরামের, দফে সুবাহর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, অথবা ইসলামের পূর্ব যুগে এর মধ্যে নাপাকি ফেলা হতো, সেই ব্যাপারে সাহাবাদের মধ্যে প্রশ্ন ছিল। সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে ইতমিনান করার জন্য ইন্নাল মা তাহুর লায়নজুসাই এই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দলিল এবং তার জবাব হলো নম্বর 3, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার কওল ছিল মায়ে কাসির এবং কালিল, মায়ে কালিল যদি হয়, মায়ে কালিল যদি হয় তাহলে এটা নাপাক হয়ে যাবে, আওসাফ পরিবর্তন হোক বা না হোক, চাই তার ওয়াস থাকুক বা না থাকুক,
কোনো ওয়াস পরিবর্তন হয় নাই, এরপরও নাপাক হয়ে যাবে। আর যদি মায়ে কাসির হয় তাহলে আকসারুল আওসাফ সালাসা, 3 ওয়াসফের যে কোনো 2টা ওয়াসফ জাহির হতে হবে। উলামা হানাফের কওল এটা, কোনো ইখতিলাফ নাই। ইমাম শাফিদের সাথে উলামা হানাফের যে ইখতিলাফের কারণ হলো কাছাকাছি অবস্থান থাকে, অন্যান্য মাযহাবের সাথে দূরত্ব অনেক বেশি, সেটা ইখতিলাফ হবে কি? লাগে তো কাছাকাছি হইলে যখন, তখন না আপোষে মতানক্য হয়। বেশি দূরত্ব হলে তার মতানক্য হয় না, তখন তো কাছাকাছি নাই। তো শাফিউল মাযহাব অনেক ক্ষেত্রে, কারণ ওনার ফিকহ তো উনি শিখছেন উলামা হানাফ থেকে, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির শাগির্দ, তো ফিকহ শিখছেন উলামা হানাফ থেকে। এই জন্য ইজতিহাদের ক্ষেত্রে উলামা হানাফের সাথে মিলে খুব। তো শাফিউল মাযহাবের যে কওল হানাফি মাযহাবের একই কওল, অল্প একটু পার্থক্য। মায়ে কাসিরের ক্ষেত্রে, মায়ে কাসির হলে সেখানে আকসারুল আওসাফ সালাসা যদি প্রকাশ পায় তাহলে নাপাক হবে। এখন মায়ে কাসির কাকে বলে? মূল মাসলা নিয়ে ইখতিলাফ নাই, মায়ে কাসির নিয়ে ইখতিলাফ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন মায়ে কাসির হলো কুল্লাতাইন যদি হয়, 2 কুল্লাহ। 2 কুল্লাহ ওনার দলিল কি? এই বাবু মিন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يسأل عن الماء يكون في الفلات من الأرض وما ينوبه من السباع والدواب قال إذا كان الماء قلتين لم يحمل الخبث। যখন পানিটা 2 কুল্লা হয়, যখন পানি 2 কুল্লা হয়, তো ওই সময় লাম ইয়াহমালিল খাবাস, সে নাপাকিকে ধারণ করতে, লাম ইয়াহমালিল, নাপাকিকে ধারণ করতে পারে না, ধারণ করে না, নাপাকি ধারণ করে না, তার মানে তখন পানিটা পাক। 2 কুল্লা যদি হয় তাহলে পানি পাক। উলামা হানাফ বলেন কুল্লাতাইন কোনো বিষয় না, মায়ে কাসির হলো মুবতালা বিহি, মুবতালা বিহি যে ব্যবহার করতেছে তার ফয়সালার উপর। সে যদি এটাকে কাসির মনে করে তাহলে কাসির, সে যদি কালিল মনে করে তাহলে কালিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দলিল হলো এটাই, ইযা কানাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমালিল খাবাস। উলামা হানাফের পক্ষ থেকে অনেক জবাব দেওয়া হয়, বিভিন্ন এর উপরে বিভিন্ন প্রশ্নগুলো আমরা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। প্রথমত কেউ কেউ এটার ব্যাখ্যা বলেছেন যে কুল্লাতাইন লাম ইয়াহমালিল খাবাস, যে লাম ইয়াহমালিল খাবাস মানে নাপাকিকে ধারণ করতে পারে না, মানে নাপাকি যদি তার মধ্যে পড়ে তাহলে সে ধারণ ক্ষমতা থাকে না, তার মানে পানিটা নাপাক হয়ে যায়। তো এই ব্যাখ্যাটা আসলে খেলাফে জাহের, এই ব্যাখ্যাটা গ্রহণ করাটা একটু মুশকিল। মূলত এই হাদিস উলামা হানাফ এর পক্ষ থেকে হাদিসের উপর ইশকাল হয় সনাদান, মাতনান, মানান, মিসদাকান। সনদের দিক থেকেও প্রশ্ন হয়, মতনের দিক থেকেও প্রশ্ন হয়, মানার দিক থেকেও প্রশ্ন হয়, মিসদাকের দিক থেকেও প্রশ্ন হয়। সনাদান প্রশ্নটা আমরা বুঝি। সনাদান প্রশ্ন হলো, প্রথমেই এখানে মুহাম্মদ ইবনে ইসহাক এক রাবি আছেন, তো মুহাম্মদ ইবনে ইসহাক এই রাবি থাকার কারণে এই সনদটা কমজোর, দুর্বল। কিন্তু এর জবাব আছে, এর জবাব হলো মুহাম্মদ ইবনে ইসহাক যায়ীফ হওয়া সত্ত্বেও তার রিওয়ায়াতটা হিসানের দরজায় কমপক্ষে পৌঁছে। এই জন্য এই মুহাম্মদ ইবনে ইসহাকের কারণে এটাকে মুতলাকান এই রিওয়ায়াতটাকে যায়ীফ করার দেওয়া যায় না। তবে সনাদান এখানে একটু ইস্তিরাব আছে, ইস্তিরাবটা আমরা একটু দেখি। হান্নাদ হাদ্দাসানা হান্নাদ ক্বালা হাদ্দাসানা আবদা আন মুহাম্মদ ইবনে ইসহাক আন মুহাম্মদ ইবনে জাফর ইবনে জুবাইর আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। এখানে একটু ইস্তিরাব আছে। কোন রিওয়ায়াতে আছে জুহরি আন সালেম আন ইবনে ওমর, এই রিওয়ায়াত কোন জায়গায় এমনটা আছে। আর কোন রিওয়ায়াতে যেটা এখানে উল্লেখ আছে মুহাম্মদ ইবনে জাফর ইবনে জুবাইর আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। আচ্ছা,
তো এই একটা। আরেকটা ইস্তেরাব হলো, এখানে আছে মোহাম্মদ ইবনে জাফর ইবনে জুবাইর, কোন কোন সনদে আছে মোহাম্মদ ইবনে আব্বাদ ইবনে জাফর ইবনে জুবাইর, এখানে একটা আব্বাদ শব্দ অতিরিক্ত আছে। দুইটা ইস্তেরাব। তৃতীয় ইস্তেরাব, এখানে আছে ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, কোন কোন রিওয়ায়াতে আছে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর। তিনটা ইস্তেরাব। এই ইস্তেরাবের কারণে এই রিওয়ায়াতটাকে দুর্বল করার দেওয়া হয়। এটা হলো সনাদান সমস্যা। মাতনান সমস্যা হলো, এখানে আছে ইজা কানাল মা কুল্লাতাইন, মাতনান ইস্তেরাব। কোন কোন রিওয়ায়াতে আছে ইজা কানাল মা সালাস কুলাল, 3 কুল্লা। কোন আছে কোন কোন রিওয়ায়াতে আছে 40 কুল্লা, 40 কুল্লা। তো এখানে মাতনান ইস্তেরাব। তো ইস্তেরাব, সনাদান ইস্তেরাব পাওয়া গেল, মাতনানও ইস্তেরাব পাওয়া গেল। আরেকটা হলো মানান ইস্তেরাব। কুল্লা কাকে বলে? কুল্লা 3 অর্থে ব্যবহার হয়। একটা হলো পাহাড়ের চুটি, পাহাড়ের চূড়া। আরেকটা হলো মানুষের দেহের উচ্চতা। আরেকটা হলো মটকা। তো এখানে 3 মানার মধ্যে থেকে কোন মানা এখানে উদ্দেশ্য নেওয়া হবে? এই কেউ কেউ তো এসকাল করা হয়, তাহলে এখানে এই পানির দ্বারা, এখানে কুল্লা দ্বারা 3টার মধ্যে থেকে কোনটা নেওয়া হবে? তো ওলামায়ে শাওয়াফি ওনারা বলেন যে আমরা এখানে মটকা উদ্দেশ্য নিয়েছি, তো ইস্তেরাবের মধ্যে মটকা। তো এটা হলো আপনার ইস্তেরাব ফিল মানা। আর এটা হলো ইস্তেরাব ফিল মেজদাক। মানলাম কুল্লা মানে মটকা, মটকা দ্বারা কোন মটকা উদ্দেশ্য? মটকা তো ছোট আছে, বড় আছে, বিভিন্ন সাইজের আছে। এখানে ওনারা বলেন এখানে মটকা দ্বারা অবশ্য কুল্লা তো হাজার, হাজার নামক স্থানের যে কুল্লা সেটা উদ্দেশ্য। কিন্তু ইমাম শাফি থেকে এখানে 9টা কৌল বর্ণনা আছে। কুল্লার মানার ক্ষেত্রে 9 ধরনের কৌল বর্ণনা আছে। কুল্লাটা কোন মাপের হবে? তাহলে এখানে 4 ধরনের ইস্তেরাব। এই সকল ইস্তেরাবের কারণে ওলামা আহনাফ বলেন যে এই কৌলটা আসলে এখানে এই হাদিসটা কাবেল ইস্তেদলাল নয়। কিন্তু হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম, ইমামে আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এবং ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, ওনাদের মন্তব্য উনি ব্যক্ত করেছেন যে মূলত এই 4 ইস্তেরাবের মধ্যে কোনোটাই টিকে না। 4টা যে ইস্তেরাবের মধ্যে কোনোটাই টিকে না। প্রথমত আমরা দেখি সনাদান যে ইস্তেরাব বলা হয়েছে, মোহাম্মদ ইবনে জাফর ইবনে জুবাইর আন ওবাইদুল্লাহ, এখানে মোহাম্মদ ইবনে আব্বাদ ইবনে জাফর দুজনই রিওয়ায়াত করতে পারে, এটার ইমকান আছে। আরেকটা যে বলা হয়েছে ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের 2 ছেলে, একজনের নাম ওবাইদুল্লাহ আর একজনের নাম আব্দুল্লাহ। তো এই রিওয়ায়াত তো দুনো ছেলে রিওয়ায়াত করতে পারে, সমস্যা কি? দফে ইস্তেরাব হয়ে গেছে। তো সনাদান যে ইস্তেরাব বলা হয়েছে সেই ইস্তেরাব তো টিকলো না। মতনান যে ইস্তেরাব বলা হয়েছে কুল্লাতাইন, তো একটা হলো যে এখানে সালাস কুলাল বললে সমস্যা তো নাই, কারণ কাসিরের মধ্যে কলিল থাকে। তো কুল্লাতাইন যদি হয়, কুল্লাতাইনের কারণে যদি পানি নাপাক না হয়, তাহলে তা সালাস কুলাল হলে তো বতরিকা হলে নাপাক হবে না। আর 40 কুল্লা যেটা যে রেওয়ায়েতে এসেছে, ওই রেওয়ায়েতের সনাদান কমজোর, সনাদান মুজাইফ। এই জন্য তো কুল্লাতাইন বলার কারণে সালাস ও খিলালের মধ্যে, দুইটার মধ্যে কোনো তাআরুজ বাকি থাকে না। মানার মধ্যে যে ইস্তেরাব বলা হয়েছে যে কুল্লার তো কয়েক মানা আছে, এরকম তো আরবি ভাষা কত শব্দ আছে, বিভিন্ন মানায় ব্যবহার হয়। স্থান কাল পাত্র ভেদে জায়গার মধ্যে একটা মানা নির্ধারণ করতে হয়। যেহেতু পানির ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়েছে, এখানে তো পাহাড়ের চূড়া এখানে উদ্দেশ্য হওয়াটা গায়রে জাহের। মানুষের উচ্চতা এটাও গায়রে জাহের, এই জন্য ওনারা এখানে মটকা উদ্দেশ্য নিয়েছেন, এটাই ঠিক। এর দ্বারা দফে ইস্তেরাব হয়ে গেল। এখন কথা হলো মটকা দ্বারা কোন মটকা উদ্দেশ্য? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই থেকে 9টা কৌল যদিও থাকে, এরকম হানাফি মাযহাবে কি একই জায়গায় একই ইমাম থেকে বিভিন্ন কৌল নাই? আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে একই ব্যাপারে কত মতামত আছে।
এক এক শাগির্দ এক একটা গ্রহণ করেছেন। দেখার বিষয় হলো মুফতাবি কোনটা, সর্বশেষ কৌল ওনারা গ্রহণ করেছেন কোনটা। সর্বশেষ কৌল গ্রহণ করেছেন ওনারা কিল্লাতে হাজার। কারণ হেজাজের, যেহেতু হেজাজ, এই হাদিসটা হলো হেজাজি হাদিস, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম মক্কা মদিনার বিষয়, সেটা হেজাজের মধ্যে সাধারণত কুল্লে হাজার একটা পরিমাণ আছে, সেটাকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো মুফতাবি কৌল করার দিয়েছেন। তাহলে ইস্তিরাব যদি খতম হয়ে যায় তাহলে তো হাদিস নিজ জায়গাতে ঠিক আছে, তাহলে ওলামা আহনাফ এই হাদিসকে গ্রহণ করেন নাই কেন? গ্রহণ না করার কিছু বড় বড় কারণ আছে। এক নম্বর কারণ হলো পানির নাজাসাত এবং তাহারাতের বিষয়টা স্বাভাবিক কোনো বিষয় না, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি কুল্লাতাইনটা পানি পাক না হওয়ার এবং এটা মায়ে কাসিরের একটা মেয়ার হয়ে থাকতো, তাহলে এই রেওয়ায়তটা শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি ওই সময় তো সিগারে সাহাবাদের মধ্যে ছিলেন, অল্প বয়সের সাহাবা, উনার থেকে শুধু রেওয়ায়ত, আর কোনো সাহাবীদের থেকে এই মাকদারটা বর্ণিত নাই। তো যদিও খবরে ওয়াহিদের দ্বারা ইস্তেদলাল করা যায়, কিন্তু কোনো মাসলা যদি এমন হয় যে আম ব্যাপকভাবে এই মাসলাটা ব্যবহৃত হয়, ওমমে বালওয়া যেটাকে বলে আম্মা, এই সকল রেওয়ায়তের ক্ষেত্রে, এই সকল ঘটনা এবং মাসাইলের ক্ষেত্রে খবরে ওয়াহিদ মজবুত কোনো দলিল হিসাবে সাব্যস্ত হয় না। এই জন্য হাদিসটা যদিও সহি মকবুল, কিন্তু অন্যান্য ওলামা আহনাফের যে রেওয়ায়াত এবং সাহাবায়ে কেরামের যে ফেল, কওল ও ফেলের সামনে এই হাদিসটা দলিল হিসাবে, মজবুত দলিল হিসাবে এখানে নির্ধারণ করা যায় না। আর যদি এটা মজবুত কোনো শরঈ মিকদার, এই কুল্লাতাইনের মিকদারটা শরীয়তে নির্ধারিত একটা পরিমাণ সাব্যস্তকৃত হতো, অবশ্যই কোনো না কোনো সাহাবায়ে কেরাম থেকে এটা আমলের ক্ষেত্রে এটা প্রকাশ পাইতো যে ওনারা মায়ে কাসিরের ক্ষেত্রে কুল্লাতাইনকে ওনারা মেয়ার ধরেছেন, কিন্তু একটা রেওয়ায়াতের মধ্যে এরকম উল্লেখ নাই। এ সকল কারণে যেহেতু পানি নাপাক হওয়া, পাক হওয়া, নাপাক হওয়ার বিষয়টা এত সাধারণ বিষয় না, মজবুত একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়ে এই খবরে ওয়াহিদের দ্বারা এখানে ইস্তেদলাল করাটার সুযোগ নাই। এই জন্য ওলামা আহনাফ এই মিকদার তাআয়িনের ক্ষেত্রে এই রিওয়ায়াতটা ওনারা দলিল হিসেবে ওনারা গ্রহণ করেন নাই। বরং ওলামা আহনাফ বলেন মায়ে কাসির হলে নাপাক হবে না, সেটার কোনো মিকদার শরীয়তে মজবুতভাবে যেহেতু প্রমাণিত নাই, এজন্য রায়ে মুবতালা বিহির উপর ছেড়ে দেওয়া হোক। মুবতালা বিহি যেটা বলবে এটা কাসির, কালিল কাসির, সেটার উপর ছেড়ে দেওয়া হবে। কিন্তু ওলামা আহনাফ কি ছেড়ে দিয়েছেন? পরবর্তী ফুকায়ে কেরাম এটাকে তাইন করছেন না। তাইন না করলে লোকজন এটা আমল করবে কিভাবে? সবাই কি মুবতালা বিহি, সবার মধ্যে এরকম দক্ষতা, গভীর বুঝ আছে? তো ওলামা আহনাফ মিকদার বর্ণনা করছেন যে তাহাররুকুল, এক দিক যদি নড়াচড়া না করে আরেক দিক নড়াচড়া করলে তাহলে সেটা মায়ে কাসির। আর ওলামা আহনাফ এই ব্যাপারে মজবুত যেটা অবস্থান গ্রহণ করেছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, যে খুলুসুল আসর ইলাল জানিবিল আখার, যদি নাপাকি কোথাও পড়ে তাহলে নাপাকির আসরটা আরেক দিকে যায় না, একটা মিকদার তো ওনারা নির্ধারণ করেছেন। এই জন্য বললাম না, ইমাম শাফি ও হানাফি মাযহাবের মধ্যে পার্থক্যটা হালকা। সর্বশেষ এই জন্য ওলামা হানাফের পক্ষ থেকে আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি উনি বলেন আসলে কুল্লাতাইন যেটা বলেছে এটাও একটা, এটার অর্থ আছে, এটা মাহমুল বিহি। বাকি কুল্লাতাইন স্থানকাল পাত্র ভেদে, কোথাও কোথাও কুল্লাতাইন মায়ে জারি হয়, মায়ে কাসির হয়, কোথাও কোথাও মায়ে কালিল হবে। মায়ে এখানে বলা হয়েছে কোন জায়গাটায়, ইউসআলু আনিল মা ইয়াকুনু ফিল ফালাত, ঘরে বাড়ির কথা বলেন নাই তো, চাটিয়াল ময়দানে যেখানে বিভিন্ন পাহাড় থেকে চুয়ায় চুয়ায় পানি আসে, সিলেট বা বিভিন্ন জায়গায় যারা গিয়েছেন দেখেছেন, অথবা চট্টগ্রামের দিকে বিভিন্ন পাহাড়ের থেকে চুয়ায় চুয়ায় ছোট ছোট নালা প্রবাহিত হইতে থাকে, অল্প পানি সেখানে প্রবাহিত হয়। তো সেখানে যেহেতু এটা খোলা ময়দান ছিল,
সেখানে পাহাড় থেকে অল্প পানি এমনভাবে প্রবাহিত হচ্ছিল, কুল্লাতাইন পরিমাণ ছিল, কিন্তু পানির ধারাটা ছিল মায়ে জারির ধারা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল জায়গায় যদি কুল্লাতাইন পরিমাণ পানি হয় সেখানে এটা মায়ে জারির হুকুমেই থাকে। এই জবাবটা দিয়েছেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আর ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এটা ফালাতে হওয়া কোনো জরুরি না। কুল্লাতাইন সাধারণ ঘরের মধ্যেও যদি এটা এমনভাবে ছড়ানো থাকে যেই জায়গাটা এক পাশ নাড়াচাড়া দিলে আরেক পাশ নড়ে না, তাহলে কুল্লাতান হয়েও এটা ওলামে আহনাফের সংজ্ঞা অনুযায়ী এটা মায়ে কাসির হতে পারে। তাহলে আর দূরত্ব শাফি এবং হানাফি মাযহাবের মধ্যে দূরত্ব অতটা থাকে না। স্থানকাল পাত্র স্থান ভেদে যদি কুল্লাতাইনের অবস্থানটা এমন হয় যে খুলুস ও আসারিন নাজাসা ইলাল জানিবিল আখার না হয়, অথবা তাহাররুকুল জানিবিল ওয়াহিদ এটা আরেক জানিবের তাহাররুকের সবাব না হয়, তাহলে কুল্লাতান হয়েও এটা মায়ে কাসির হতে পারে। তাহলে আর ওলামে আহনাফের ব্যাখ্যা যেটা আর কুল্লাতাইনের ব্যাখ্যা একদম কাছাকাছি হয়ে যায়। তো পার্থক্যটা শুধু এতটুকু থাকে, শাফি রহমতুল্লাহ আলাইহি সমস্ত জায়গায় কুল্লাতাইনকে মায়ে কাসির হিসাবে ধরেন। ওলামে আহনাফ বলেন কুল্লাতাইনের অবস্থানটা দেখতে হবে, অবস্থানগতভাবে যদি খুলুস ও আসারিন নাজাসা ইলাল জানিবিল আখার না হয়, অথবা তাহাররুকুল জানেব সবাবুল লি তাহাররুকুল জানিবিল আখার না হয়, তাহলে কুল্লাতাইনটা মায়ে কাসিরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর যদি খুলুস ও আসারিন নাজাসা হয়ে যায় তাহলে এটা মায়ে কাসির হবে না, এটা মায়ে কালিল হিসাবে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, অল্প একটু পার্থক্য ইমাম শাফি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাঝে। হানাফি মাযহাবের দলিল হলো এর পরের বাব। এই হাদিসটা আমি পড়েছি আপনাদের সামনে। এই হাদিস লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম এর পরের বাব যেটা মা জা ফি মাইল বাহরি আন্নাহু তাহুর। ওলামা হানাফ বলেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাহার সমুদ্রের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো যে ইন্নাল হুয়া তাহুরু মাহু, সমুদ্রের পানি এটা তাহুর। তাহলে বোঝা গেল পানি সমুদ্রের পানির তাহুর। তাহলে পানি একটা পর্যায়ে পানির মধ্যে নাপাকি পড়লেও পাক নাপাক হবে না, সে পরিমাণটা কি সমুদ্র মতো হইতে হবে এটার তো কোনো শর্ত বলা যায় না। তাহলে বুঝতে হবে একটা পরিমাণ আছে, কিন্তু পরিমাণ শরীয়তে দেওয়া নাই। তাহলে এটা ওরুফ স্থানকাল পাত্র বেঁধে মুবতালা বিহি যিনি, যে পানিটা ব্যবহার করবে সে তার মতামত দ্বারা সিদ্ধান্ত নিবে, তার আকলের দ্বারা সিদ্ধান্ত নিবে মাটা মায়ে কাসির না কালিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।